মাইনিং রেস। এই মাইনিং রেস যে কোম্পানিটা সারা দুনিয়াতে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে, মাইনিং রেস। মাইনিং রেস মূলত এটি বিটকয়েন মাইনিং করে থাকেন। এই কোম্পানিটা মাইনিংয়ের যে মেশিনগুলা, এই মেশিনগুলা তারা নিয়ে আসছেন এবং সারা বিশ্বব্যাপী তারা এই মাইনিং মেশিনগুলা তারা বিক্রয় করছেন এবং এর মাধ্যমে মাইনিং মেশিনের মধ্যে মাইনিং কার্ড নিয়ে আপনি যখন মাইনিং করবেন, এক একটা মেশিন 5 বছরের জন্য আপনি মাইনিং করতে পারবেন বিটকয়েন। যে বিটকয়েনটি ইতিমধ্যে সারা বিশ্বে সর্বোচ্চ ক্রিপ্টোকারেন্সি হিসেবে যে বিটকয়েনটি ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছেন, যাকে মাদার অফ ক্রিপ্টো বা মাদার অফ কারেন্সি বলা হয়। বিটকয়েনকে সকল কারেন্সির মা বলা হয়, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির। যত ক্রিপ্টোকারেন্সি বাজারে আছে, এটা নর্মাল কোনো ক্রিপ্টোকারেন্সি না, এটা নর্মাল কোনো কারোর সাথে তুলনা করা যাবে, নর্মাল কোনো টোকেন না, নর্মাল কোনো কারেন্সি না, নর্মাল কোনো কয়েন না, এটা বিটকয়েন। এই বিটকয়েনটা এই মেশিনগুলোর মাধ্যমে কি হয়, মাইনিং হয়। একটা মেশিন আপনি যখন নেবেন 5 বছর পর্যন্ত আপনার কি হবে, এই মেশিনগুলো মাইনিং হবে। বিটকয়েনটা ইতিমধ্যে মানুষের বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে। গত 15 বছর যাবৎ তাকে নিয়ে সারা পৃথিবী অনেক গবেষণা করেছেন। অনেক গবেষণার পরেও এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, এই বিটকয়েনটা সাধারণ কিছু নয়। বিটকয়েন চাইলেই আপনি এটা মাইনিং করতে পারেন না, মাইনিং করা সম্ভব না। যার তার দ্বারাতে এটা যখন তখন যে কোনো জায়গা থেকে করা সম্ভব না। এটার জন্য একটা পরিবেশ, এটার জন্য একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে এবং তার যেই কোয়ারিগুলো আছে, এই কোয়ারিগুলো যদি আপনি যদি ফুলফিল করতে পারেন, তবেই আপনি বিটকয়েন আপনি মাইনিং করতে সক্ষম হবেন। আমরা শুনেছি বিটকয়েন, আমরা মাইনিংয়ের শব্দ শুনেছি, বিটকয়েনের শব্দ শুনেছি, আমরা বিটকয়েন কেনা বেচা করছি, বহু আগে থেকে আমরা বিটকয়েন নিয়ে স্টাডি করছি। বাট সত্যিকার অর্থে মাইনিং মেশিন এই প্রথম দেখলাম এবং এখানে সত্যিকার অর্থে এই মাইনিংগুলা কীভাবে হয় এইটাও তারা শিখিয়ে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন। আমরা চাইলে আমরাও এই জায়গা থেকে আমরা মাইনিং করতে পারি। তবে এটার জন্য যে জিনিসটা প্রয়োজন, যেই টেম্পারেচার প্রয়োজন, এটা আমাদের দেশে বা আমরা এশিয়াতে এটা অনেকটা অসম্ভব এবং সেটা -10 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন এবং এটা বিদ্যুৎটা আপনার কোনোভাবেই যেন ড্রপ না করে, কন্টিনিউ এটা বিদ্যুৎটা থাকতে হবে এবং এটাকে -10 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। তো আমরা এমন একটা কাজের সাথে জড়িত হয়েছি, আলহামদুলিল্লাহ। দুবাইয়ের শেখ পরিবার থেকে এটাকে এবার নেতৃত্ব দিচ্ছেন। দুবাইয়ের শেখ পরিবার এটার মালিকানার মধ্যে তারা এটার দায়িত্ব নিয়েছেন এবং এটা আমরা এখন এদের শেখ পরিবারের সাথে কাজ করছি। শেখ আল মাকতুম এই পরিবারের সাথে আমরা কাজ করছি এবং বুরুজ খলিফায় 147 তলায় তারা হেড অফিস করেছেন এবং বর্তমানে এটা মাইনিং রেস অফিসটা আমরা এই দুবাইয়ের যেটাকে বলা হয় একটা পজ এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই জায়গায় এটার জন্য ইন্ডাস্ট্রি করেছেন, এটার জন্য সেল শোরুম করেছেন এবং সারা বিশ্ব থেকে লোক আসছেন এবং তারা নিচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে কাজগুলো করছি। আমরা এই প্রজেক্টটাতে আমরা আশা করি আগামী
10 বছর আমরা এখানে কাজ করতে পারবো। আমরা যদি এখানে 5-10 বছর কাজ করি, আশা করি আমাদের অর্থনৈতিকভাবে আর আমাদেরকে এদিক সেদিক আমাদেরকে তাকাতে হবে না, কাজ করতে হবে না, যেতে হবে না। সো আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বড় বড় টপ লিডাররা এখানে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা মাইনিং রিসের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদেরকে তাদের ভাষায় আমরা বলে যে আইকনিক্স, এবং আমরা এই আইকনিক্সটা একটা আলাদা কোম্পানি, সেটা তাদের সাথে মার্জ করে এটা তাদেরই দেওয়া, তাদেরই কোম্পানি গঠন করা, কিন্তু মাইনিং রিস বা মাইনিং গ্রিড যে কোম্পানিটা আছে তার মার্কেটিং যে টিমটা আছে এটাকে বলা হয় আইকনিক্স। সো আমরা আইকনিক্স হিসেবে কাজ করছি, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন এবং যোগাযোগ করবেন এই আশায় ব্যক্ত করছি। আশা করি আমরা দীর্ঘদিন পথ চলব এবং সবাই মিলে আমরা সফল হব, এই আশাই আমরা ব্যক্ত করছি। আমার ভাষা আমাদের যারা বুঝতে এসেছেন, আমার সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এখানে কাজ করবেন, এই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।